নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে দীপক কুমার মাহাতো আর আপনারা দেখছেন সুন্দরী পুরুলিয়া। আমার নাম অর্জুন মাহাতো, ভীমার ভাই, বেলমার ভরত মাহাতোর বেটা। হ্যাঁ, আরো দাদুর নাম যদি বলি সব্যেশ্বরের বেটা। আচ্ছা। আর তার দাদুর নাম যদি বলি সকরি। যেমনটা হোক একবার তাহলে তাহলে বলছি তবে বলি গধলি মনের কথা। হ্যাঁ, কি কথা? আরে ছাড় কোনটা বাইলি বই একা একাই তবে আছে নাই আমার ডাবে কাটা ফাঁকা। বটে বটে তারপর? আমি বলবো না আমার কাকাকে। বাহ, তারপর? শান্তি রাম গো শান্তি নাই পাছে। ব্যাপারটা যে বিয়া শাদী করেছ? আমি যদি বিয়া করি হ্যাঁ। আর খুড়ার মসি আছে নকি, আচ্ছা আচ্ছা, তবে ভুল বলবো না আমি নিরঞ্জনাকে। আরো বলবো না আমি ঝাড়খণ্ডকে। ঝাড়খণ্ড? আমি ঝাড়খণ্ড লোক। জামাই আছে আমার 21 নম্বর যে তুই যে বিয়া শাদী করেছ না সেটা বলো। করতে হবে। করতে হবে না? করতে হবে শাখা তো মুখটা কেনে বাবকা। আর পিরিতটা করি গো, আরে আরে গো গোপনে পিরিত করিস না মারা। এটাই কথাটা বললি, পিরিত করা ভালো জিনিস লয়, সময়ে সময়ে এটুকু দেখা দিতে হবে। তবে পিরিত করে আরে আরে হ্যাঁ। আর ভালবি ধনি জয়গুন গেলে। এই বাপরে, বিল্ডিং আছে ধনী আছে গোকোটা, তব যৌবন গেলে ভাইলে ভাইলে কি লাভ? যৌবনের আগেই তো ভাইলে লাভ না। তবে থাকে না 16 বয়সটা। ছোট বুড়িকে যদি ভালোবাসিলি বাবা গো, পুরুলিয়ার সিমলিয়ায় হ্যাঁ। 7টা সিমলিয়া সবাই জানে, 8টা হবে কি নাই, আর 9টা যাবে কি নাই। যে 16 আছে যদি আমার শালি, চম্পা আমার নাই, আর লালদা যদি ঘরে আছে, সরুবালি আমার নাই। তো গোটা গায়ে সবগুলো লাগি তোমার বটে নাকি? একদম। ওরে ওরে কোকিল কেন ডাকয়া, আরে কুসরে প্রাণে বিঁধিছে আমার, কোকিল কেন না শুনো মন মানারি। বোঝে আমারি সেই মতো আর সে যদি থাকিত, ও ভাই আমারি সেই মতো আর সে যদি থাকিত, আমায় মিটাত মনস্কামনা রে, আমায় মিটাত মনস্কামনা রে। কোকিল কেন না শুনো মোর মানা রে, কোকিল কেন না শুনো মোর মানা রে। আমারি সেই মতো সে যদি থাকিত, আমারি সেই মতো সে যদি থাকিত, আমায় মিটাত মনস্কামনা রে, আমায় মিটাত মনস্কামনা রে। কোকিল কেন না শুনো মোর মানা রে, কোকিল কেন না শুনো মোর মানা রে। চলো এবার তুমি শেষ। তবে পিরিত বলবি ধনী ভুলে নাই আমি, পিরিতি করবি ধনী ভুলি নাই আমি। ওগো সিপিএনের আছে কোটাহে, জয় শ্রী রামের কথা হে বলি না, আমি ধনী যথা তথা হে বলি না, আমি ধনী যথা তথা হে। দাদু একটু ঝুমিটা শেষ করো। হ্যাঁ, তারপর একটা ওই আইল বসন্ত আর ফুটিয়াছে ফুল, আরে সেই ফুলে ভ্রমর হইয়া কুল, ভ্রমর নানা ডালে আনা গোনারি। তবে আইল বসন্ত ফুটিয়াছে ফুল, আরে সেই ফুলে ভ্রমর হইয়া কুল, ভ্রমর নানা ডালে আনা গোনারি। তারপর বলছে সেই মধু তরল করে টলমল, মধু তরল করে টলমল,
ভমর কি কারণে আজ জানা রে, ভমর কি কারণে আজ জানা রে, কোকিল কেন না শুন মোর মানা রে, কোকিল কেন না শুন মোর মানা রে। সেই মধু তরল করে টলমল, সেই মধু তরল করে টলমল। ভমর কি কারণে আজ জানা রে, ভমর কি কারণে আজ জানা রে, কোকিল কেন না শুন মোর মানা রে, কোকিল কেন না শুন মোর মানা রে। হ্যাঁ, বড় দিলা মনটা ভরে গেল। তো কথাটা হচ্ছে যে একটু পরিচয়টা করাই, এটা আমার দাদু নিরঞ্জন মাহাতো, বেলমাই ঘর, মানে আঁকড়া তলে ঘর, এই জন্য হাওয়া ঢুকে ফর মুচুক হাসি, মানে আর গালে আছে পাকা দাড়ি। আর এটা হচ্ছে আমার দুঃসম্পর্কে কাকা শ্বশুর বটে, মনে হয়েছে আমাকে জামাই বলছে, মানে কাকা শ্বশুরই হবে, যেটা শ্বশুর তো হবে না। পিসা হয়েছে তো তো যাই হোক, অসুবিধা তো যা বটে। ঠিক আছে ঠিক আছে। চলো ঠিক আছে, তো তোমার নামটা একটু বলে দাও। অর্জুন মাতো এটা বড় অর্জুন মাহাতো, বেলমাই ঘর, তবে বাগালে শ্বশুর ঘর। বাগালে শ্বশুর ঘর, তবে বাগালে শ্বশুর ঘর থাকলেও আশেপাশে দমে আছে শাশুড়ি। এখন এরকম বললেন না, বেটাগুলো বড় হয়েছে, ঠিক আছে, তুমি লাজ করবে। আর লাজের কথা কি বলবো কাকে, হ্যাঁ, আর কুড়ান নাই শাশুড়ি নাইজা ঘরে। তো ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, নমস্কার।